আজকে আমরা বারটকে বিদায় জানিয়ে চললাম নাড্ডির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা প্রথমে যাব বীর বিলিং। এটি হলো হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিংয়ের জন্য একটা জনপ্রিয় স্থান। বিলিং হলো টেক অফ সাইট আর বীর হলো ল্যান্ডিং সাইট। প্যারাগ্লাইডিংয়ের জন্য সেরা সময় হলো মার্চ থেকে জুন, আর এদিকে সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই টাইমটায় তোমরা যদি যাও তাহলে কিন্তু খুব ভালোভাবেই তোমরা প্যারাগ্লাইডিংটা করতে পারবে। খরচ পড়ে মাথা পিছু 5,000 টাকা করে সিজনে, আর অফ সিজনে সেটা একটু বার্গেনিং করলে 3,500-4,000 ওরা করে দেয়। বীর বিলিংয়ের নিকটতম বিমানবন্দর হলো কাংড়া বিমানবন্দর। আর তোমরা যদি কেউ ট্রেনে যাও তো ট্রেনে পাঠানকোট হচ্ছে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। ভারতের প্যারাগ্লাইডিং ক্যাপিটাল হিসেবেও এই বীর বিলিংয়ে কিন্তু পরিচিতি আছে। সড়ক পথে ধর্মশালা থেকে এর ডিস্টেন্স 70 কিলোমিটার, আর দিল্লি থেকে যদি কেউ ডাইরেক্ট যেতে চায় তাকে যেতে হবে 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। পথে যেতে যেতে পাহাড়ের গায়ে যে সবুজ গাছগুলো রয়েছে, পাহাড়টাকে একদম সবুজ পাহাড় লাগছিল। আবার কিছুক্ষণ বাদেই সেই পাহাড়কে ছেড়ে আমরা কিন্তু বরফাবৃত পাহাড়ও দেখতে পেলাম। প্রকৃতির কি মনোরম দৃশ্য, এসব জায়গায় না গেলে কিছুই বোঝা যায় না। মার্চে আমরা গেছি বলে কত রণড্রেন্ড্রনও দেখতে পেলাম, পাহাড়ের চারিপাশে ফুটে রয়েছে। অনেকে আবার রাস্তায় এই ফুল নিয়েও বসছিল বিক্রি করার জন্য। আমাদের ড্রাইভার দাদা বলছিল এই ফুলের চাটনি নাকি খুব ভালো হয়। আমি অবশ্য কখনো টেস্ট করে দেখিনি, ইচ্ছা থাকলেও ভবিষ্যতে যদি যাই কখনো আবার একবার টেস্ট করে দেখব। প্যারাগ্লাইডিংয়ের জন্য বিলিংয়ের একদম উঁচু চূড়ায় পৌঁছে আমরা আমাদের দুজন সঙ্গী মন্দিরা ও শেষাদ্রির জন্য অপেক্ষা করতে থাকলাম ওদের টার্নটা আসার জন্য। দেখো পাহাড়ের উপর থেকে নিচের জায়গাটা কীরকম দেখতে লাগছে। দূরের ওই আকাশে দেখো সবাই কিরম পাখির মতো প্যারাশুটে করে উড়ে বেড়াচ্ছে। আমাদেরও মনে মনে ইচ্ছা হয়েছিল, কিন্তু মনে একটা ভয়ের ব্যাপারও ছিল। কিছুদিন আগেই একটা দুর্ঘটনার খবর শুনে ওখানে গেছিলাম, তো দেখতে ভালো লাগছিল, কিন্তু মনে আর সাহসটাকে জোগাতে পারলাম না। ইচ্ছা থাকলেও ভবিষ্যতে কোনো সময় যদি পারি তো একবার আবার গিয়ে রাইডিংটা নেওয়ার চেষ্টা করব। এখন মন্দিরা পুরো রেডি প্যারাগ্লাইডিংয়ে যাওয়ার জন্য। এক্ষুনি ও এখান থেকে টেক অফ করবে, তোমরা দেখো ওর ভিডিওটা। এবার শেষাদ্রির টার্ন, ও পুরো রেডি যাওয়ার জন্য। তো মোটামুটি 20 মিনিটের একটা রাইডিং ওরা প্রোভাইড করে। তো আমরা অনেক বার্গেনিং করে ওদেরটা 5,000 টাকার মধ্যে দিনেরটা কমপ্লিট করেছিলাম।
বীর বিলিং থেকে বেরিয়ে নাড্ডি যাওয়ার পথে আমরা এই কাংড়াজুড়িতে অবস্থিত একটা শিব মন্দির, যেটা বৈজনাথ টেম্পল হিসাবে পরিচিত, প্রায় 1000 বছরের পুরনো এই মন্দিরটাও দর্শন করেছিলাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো যাতে আমি আরও ভিউয়ার্সের কাছে পৌঁছাতে পারি, এবং কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে। চলো টাটা।